আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম ঘরে পড়ে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে একটু সুন্দর কিছু বানানো যাক। অনেক সময় আমরা মনে করি সুন্দর একটা ডেকোরেশন বানাতে অনেক দামি জিনিস লাগে, কিন্তু আসলে একটু সময় আর ক্রিয়েটিভিটি থাকলে ঘরে থাকা জিনিস দিয়েও অনেক সুন্দর কিছু তৈরি করা যায়। আজকে আমি টিস্যু পেপার আর গাছের শুকনো ডাল দিয়ে একটি ফুলের টব বানাবো। তো দেখতে থাকুন। আমি রং করতে গিয়ে কি অবস্থা করেছি, টেবিল একদম পুরাই ঝাক্কাস বানিয়ে ফেলছি। আমি একটা আইসক্রিমের কৌটো রং করে নিচ্ছি। এখানে আর কি ফুলের টব বসাবো। আমার হাতের কি অবস্থা, আল্লাহ! এগুলো কিভাবে উঠাবো জানি না। আমি একটু অয়েল নিয়েছিলাম, সেটা দিয়ে দেখলাম ভালোভাবে উঠে যাচ্ছে। তো এগুলো উঠিয়ে আমি হাত পরিষ্কার করে নিলাম। এখন আমি টিস্যু পেপার কেটে নিচ্ছি, এগুলো দিয়ে ফ্লাওয়ার বানাবো আর কি। তো আপনারা দেখেই আশা করি বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। আসলে ছোট্ট একটা টব হলেও হাতে বানানো জিনিসের মধ্যে আলাদা একটা ভালো লাগা থাকে, কারণ এটা শুধু একটা ডেকোরেশন না, এর সঙ্গে নিজের সময় আর পরিশ্রমটাও জড়িত থাকে। তো আমি এভাবে একটা একটা করে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি, যেগুলো আমি গাছে দেওয়ার জন্য ইউজ করব। আর আমি চাচ্ছিলাম যে একদম হোয়াইট কালার হলে ভালো লাগবে না, এই জন্য একটু পিঙ্ক কালার দিচ্ছিলাম, যেহেতু আমার কাছে রং ছিল না তখন। তো আমি আমার ব্লাশ দিয়ে পানির সাথে একটু গুলিয়ে নিয়ে সেগুলো কালার করার চেষ্টা করছি। যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, তো যতটুকু সম্ভব কম খরচ করার চেষ্টা করছি। তো সব শেষে এখন আমার ডালের রঙটাও শুকিয়ে গেছে, এখন আমি ফুলগুলো সেখানে বসিয়ে নেব। ফুলগুলো বসানোর জন্য আমি B7000 গ্লুটা ব্যবহার করছি। দেখেন আমি কতগুলো ফুল বানিয়েছি। ফুলগুলো আসলে তেমন কালার হয়নি আমি যেরকম ভেবেছিলাম, তো আমি চাচ্ছি আর একটু কালার করব। তো আমি একটা একটা করে ফুল লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমার ফুলগুলো লাগানো শেষ, সবগুলো লাগেনি, বেশি দিলে আবার হিবিজিবি লাগবে, এই জন্য আমি কমই দিয়েছি। তো আমি এখন ফুলটা বসাবো, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি বসাচ্ছি। এখন একটু সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি যেন একটু ভালো দেখা যায়। আমি জানি না কতটুকু ভালো দেখা যাচ্ছে, যা ছিল সেটা দিয়ে আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি। আপনারাও চাইলে ঘরে থাকা পুরনো জিনিস ফেলে না দিয়ে এমন কিছু বানিয়ে নিতে পারেন, এতে খরচও কম হবে, আবার নিজের হাতে বানানোর আনন্দটাও বেশি। আমি এখানে আরেকটু গ্লু দিয়ে নিচ্ছিলাম যেন এটা একটু শক্ত হয়, পড়ে না যায়। যেহেতু আমার কালারটা মন মতো আসেনি, তাই আমি আরেকটু কালার করে নিয়েছি নীল পলিশ দিয়ে, আমার কাছে নীল পলিশ ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা যদি লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে এরকম আরও ভিডিও বানাতে আমি আগ্রহ পাবো। ধন্যবাদ।